টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লায়লা আক্তার ফারহাদ নামে এক নারীর করা ধর্ষণ মামলায় 10 জুন রাতে তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। 11 জুন বেলা 12টার দিকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানান গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার। বাদী ছিল লায়লা ফরহাদ ওরফে ব্লু ফেয়ারি লায়লা নামে পরিচিত। যে ওই মামলাতে আমরা প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। সে কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায়। এদিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামুনের 7 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। অপরদিকে প্রিন্সের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা দুজনে ছোট ছোট মুহূর্তগুলো খুব উপভোগ করি। এর আগে 9 জুন বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা করেন লায়লা। অভিযোগে তিনি জানান, বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন মামুন। মামলার এজাহারে আরও বলা হয়, লায়লাকে মামুন জানান তার ঢাকায় থাকার মতো নিজের কোনো বাসা নেই। প্রেমের সম্পর্ক এবং বিয়ের কথা বলায় সরল মনে বিশ্বাস করে মামুনকে নিজের বাসায় থাকতে দেন লায়লা। লায়লার অভিযোগ, একাধিকবার বিয়ের বিষয়ে বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত 14 মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা। বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তিজীবন চর্চিত। কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্ক নেই। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।